নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা প্রিপোজিশনের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রিপোজিশনের ৩ নাম্বার পর্বে দুইটা রুল শিখবো। দেখো রুল 1 আর রুল 2। আর এই দুইটা রুল একেবারেই সহজ। দেখো যদি আমরা রুল 1 টার দিকে তাকাই, আমাদের প্রিপোজিশনের রুল 1 টা কি দেখো? এখানে বলা আছে যে বাই অথবা উইথ। অর্থাৎ এখানে উত্তরটা বাই অথবা উইথ। তুমি কখন বাই লিখবা, প্রিপোজিশনে কখন বাই লিখবা আর কখন উইথ লিখবা এটা বুঝতে পারবা এই ১ নাম্বার রুলে। দেখো বলা হচ্ছে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে মানে তার আগে বাই বসে এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে বা আগে উইথ বসে। অর্থাৎ আমরা যে সেন্টেন্সটা পড়বো এখানে যে শূন্যস্থানটা থাকবে ওই শূন্যস্থানটা পড়লে ওইখানে তো অবশ্যই কেউ কাজটা করবে। এখন নিয়মটা হচ্ছে এরকম যে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে মানে তার আগে যে ব্যক্তি কাজটা করতেছে ওই ব্যক্তির যে নামটা থাকবে ওর আগে বাই বসবে এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। অর্থাৎ আমি যদি কোনো একটা কাজ করি তাহলে আমি আশরাফ তাহলে আমার আগে কি বসবো বাই বসবো। আর আমি যেই জিনিসটা দ্বারা কাজ করতেছি ওইটার আগে উইথ বসবো। এরকম সিস্টেমটা। দেখো আমাদের এক্সাম্পলটা হচ্ছে দা স্ন্যাক মানে কি? দা তো একটা আর্টিকেল, এটা যে নির্দিষ্ট করে বোঝায়। আর স্ন্যাক মানে কি? সাপ। ওয়াজ কিল্ড মানে কি? মারা মারা গিয়েছিল বা মেরে ফেলা হয়েছিল। তারপর দেখো এখানে ড্যাশ আছে। তারপর হচ্ছে হিম। তারপরে এখানেও ড্যাশ আছে। তারপর হচ্ছে দিস মানে কি এই। আর এখানে হচ্ছে স্টিক। স্টিক মানে লাঠি। এখন তোমাদের বাংলা অর্থ বুঝা লাভ নেই। এখানে দেখো বলা হচ্ছে যে প্রথমত এখানে হিম আছে। এখানে একটা ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান, এখানে আরেকটা শূন্যস্থান। এখন এই দুইটার মধ্যে একটার মধ্যে বাই বসবে, একটা উইথ বসবে। এখন কখন কোনটা? এখন আমাদের এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসবে। ডাইরেক্ট তুমি এই কথাটা মনে রাখবা যে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে। তাহলে এখন যে ব্যক্তি এখানে কাজটা কি করতেছে? হিম। মানে হিম অর্থ থেকে ছেলে অর্থাৎ একটা ছেলে কাজটা করতেছে। তাহলে এই যে এখানে হিমটা যে আছে, এই যে হিমটা আছে তাহলে তার আগে অবশ্যই আমার কি বসতে হইব? বাই বসাইতে হইব। তাহলে তুমি এখানে বাই বসাইবা। ঠিক আছে? বাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এখানে বাই বসালাম। এখন আমাদের এখানে উইথ বসলেই হবে। তারপরে একটু দেখো বুঝো। এখানে বলা হচ্ছে যে এবং যে জিনিস বা বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয় তার পূর্বে উইথ বসে। যে জিনিস বা বস্তু দ্বারা কাজটা করা হয়েছে। তাহলে এই কাজটা কিন্তু অবশ্যই দিস ইজ স্টিক মানে এই লাঠি দ্বারা করা হয়েছে। তাহলে কিন্তু এখানে বলছে যে যে জিনিস বা যে বস্তু বা যে হাতিয়ার দ্বারা করা হইব ওইটার ওইটার পূর্বে মানে ওইটার আগে আমরা উইথ বসাই দিব। তাহলে এখানে আমরা কাজটা করা হয়েছে কি দিয়ে? এই লাঠি দিয়া। তাহলে লাঠির আগে আমার কি বসাইতে হইব? উইথ বসাইতে হইব। তাহলে এখানে হচ্ছে কি? উইথ বসাই দাও। তাহলে এখন অর্থটা কি হচ্ছে? দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই হিম উইথ দিস স্টিক। মানে সাপটি মারা গিয়েছিল তার দ্বারা এই লাঠিটা দিয়ে। ঠিক আছে? এরকম অর্থ। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম মানে সাপটা তার দ্বারা মারা গিয়েছিল উইথ দিস স্টিক মানে এই লাঠি দ্বারা। ঠিক আছে? তাইলে এই ১ নাম্বার রুলটার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে তুমি এখানে বাংলা অর্থ না বুঝলে হইব। তুমি যে ব্যক্তিটা দেখবা ওই ব্যক্তির আগে যে শূন্যস্থান থাকবে ওইখানে তুমি বাই বসাইবা। আর যে জিনিসটা দ্বারা ব্যক্তিটা কাজ করতেছে যেমন এই যে লাঠি, এইটার আগে তুমি উইথ বসাই দিবা। দেখো আরেকটা এক্সাম্পল আছে তাহলে আরো বুঝবা সহজে। দেখো দ্য বার্ডস, এখানে বার্ডস এখানে তো ডি হইব। দেখো এটা বি আছে এখানে হইব ডি। দা বার্ড, দেখো দা বার্ড মানে কি? দা মানে নির্দিষ্ট করে বুঝাইছে আর বার্ড মানে কি? পাখি। দা বার্ড মানে কি? পাখিটি। এখানে হচ্ছে ইজ মানে কি? হয়। হান্টেড, হান্ট মানে কি? শিকার করা। তাহলে হান্টেড শিকার করা হয়েছে। এখানে দেখো ড্যাশ পরে এখানে হচ্ছে দা শুটার। দা নির্দিষ্ট করে বোঝায় একটা আর্টিকেল। আর শুটার, শুটার মানে কি? বন্দুকবাজ অর্থাৎ যে মানে বন্দুক দিয়ে গুলি করে এরা। তারপর দেখো এখানে আরেকটা দেশ পরে এখানে হচ্ছে দিস গান। দিস মানে কি? এই। আর গান মানে কি? বন্দুক। তাইলে তোমরা যদি প্রথম উদাহরণটা বুঝে থাকো তাহলে ২ নাম্বার উদাহরণটা তোমরা এখন নিজেরাই বলতে পারবা যে এখানে কি হবে, এখানে কি হবে। ঠিক আছে? যেমন এইখানে আমাদের ছিল এই যে ব্যক্তি, ব্যক্তির আগে আমরা কি বসাই? বাই বসাই, এটা আমাদের নিয়ম। তাহলে এখানে দেখো দা শুটার এটা হচ্ছে আমাদের কি? ব্যক্তি। তাহলে তার আগে যে শূন্যস্থান এখানে অবশ্যই আমাদের কি বসাইতে হইব? বাই বসাইতে হইব। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বাই তাহলে এখন অবশ্যই উইথ বসাইতে হইব। বা আমাদের নিয়মে বলাই আছে যে জিনিস, বস্তু বা হাতিয়ার দ্বারা করা হয়েছে। যে জিনিস দ্বারা বা যে বস্তু দ্বারা বা যে হাতিয়ার দ্বারা কাজটা করা হয় তার আগে বা পূর্বে উইথ বসে। তাহলে আমরা কাজটা করছি কি? দিস গান মানে এই বন্দুক দিয়া। তাহলে এর আগে আমাদের উইথ বসাইতে হইব। ঠিক আছে? একেবারে সহজ না নিয়মটা? দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার উইথ দিস গান। মানে এই পাখিটা মারা গিয়েছিল এই বন্দুকবাজের দ্বারা
এই গান দিয়ে, ঠিক আছে? দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার। এই শুটারের দ্বারা এই পাখিটা মারা গিয়েছিল উইথ দিস গান, মানে এই গান দিয়ে। ঠিক আছে? তাহলে ১ নাম্বার রুলটা, এটার মূল বিষয়টা কি? ১ নাম্বার রুলটা হচ্ছে তোমরা এরকম হাজার, হাজার এক্সাম্পল তোমরা প্রিপোজিশন সমাধান করতে গেলে পাইবা। ওইখানে তোমরা এটা পড়বা, পইড়া দেখবা একটা ব্যক্তি থাকবে। ওই ব্যক্তির আগে যে শূন্যস্থান থাকবো ওইটার মধ্যে তুমি বাই বসায় দিবা। এবং ওই ব্যক্তি যে কাজটা করছে, যে জিনিসটা দিয়া, ওই জিনিসটার আগে যে শূন্যস্থান থাকবো ওইটার মধ্যে তুমি উইথ বসায় দিবা। তোমার উত্তর হয়ে যাবে। বাংলা অর্থ না বুঝলেও হবে। কিন্তু বাংলা অর্থ বুঝলে ভালো। দেখো আমাদের ২ নাম্বার রুলটা আরো সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ। ২ নাম্বার রুলটা হচ্ছে বিটুইন এবং এমং। আমরা অনেকেই বুঝি না বিটুইন মানে কি, এমং মানে কি, এবং এই ২ টা প্রিপোজিশন কিনা। এই দুটোটাই কিন্তু প্রিপোজিশন। এখন বিটুইন মানে কি, এমং মানে কি, এবং কখন বিটুইন বসে কখন এমং বসে প্রিপোজিশন করার ক্ষেত্রে। তাহলে এটা অনেক সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো বিটুইন মানে হচ্ছে ২ এর মধ্যে বোঝায়। আর এমন মানে হচ্ছে অনেকের মধ্যে বোঝায়। যেমন আমরা যদি এখন আমরা কয়েকজন মিলে যদি কিছু মানুষের কথা বলি, কিছু মানুষ সম্পর্কে। এখন আমরা যদি ২ জন সম্পর্কে কথা বলি, ২ জন। ২ জন সম্পর্কে যদি কথা বলি তাইলে বিটুইন লিখতে হয় ওই ক্ষেত্রে। আর যদি আমরা ২ এর অধিক সম্পর্কে কথা বলি যেমন ৩ জন, ৪ জন, ৫ জন, ১০ জন, ২০ জন, ৩০ জন ইত্যাদি, অর্থাৎ ২ এর বেশি, ২ এর বেশি দ্বারা কথা বললে আমরা এমন লিখি। একদম সহজ। ২ জন হইলে আমরা কি বসামু? বিটুইন। আর ২ এর অধিক আবার যতই হোক এমন। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা কি বুঝলাম? বিটুইন এবং দুটোটাই আমাদের কি প্রিপোজিশন। আর বিটুইন মানে কি ২ জন বুঝাইবো। আর এমন মানে হচ্ছে ২ এর অধিক বুঝাইবো। আর ২ এর অধিক যত হইতে পারে। এখন আমাদের রুলসটা দেখো, ২ এর মধ্যে বুঝালে বিটুইন, এটা আমি প্রথমেই বলছি। ২ এর মধ্যে বুঝালে কি বিটুইন, এবং ২ এর অধিক বুঝালে এমন বসে। একদম সহজ। এটা কোনো রুলস, একেবারে সহজ। যে ২ এর মধ্যে বুঝালে বিটুইন বসবে এবং ২ এর অধিক বুঝালে এমন বসবে। একেবারে সহজ। যদি ২ জন হয় তুমি বিটুইন লেখো, আর যদি ২ এর অধিক হয় তাহলে তুমি এমন লেখো। দেখো এক্সাম্পল দেখলে আরো সহজে বুঝবা। এখানে দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে কি ভাগ করা। দা ফ্রুটস মানে কি ফলগুলো। এখানে দেখো ড্যাশ। এখানে বলতেছে দা নির্দিষ্ট করে বোঝা আর্টিকেল, টু মানে ২ জন, ব্রাদার্স মানে কি ভাই। এটা কি হচ্ছে? দ্য ডিভাইড দ্য ফ্রুটস মানে এই ফলগুলা ভাগ করে দাও। দ্য টু ব্রাদার্স ২ ভাইয়ের মধ্যে। তাহলে এখানে দেখো এখন আমার কিন্তু এখানে কয়জন ব্যক্তি আছে? দেখো দ্য টু ব্রাদার্স ২ ভাইয়ের মধ্যে। এর আগে আমার শূন্যস্থান আছে। এখন আমি বুঝতেছি এখানে আমার হয় এমন নয়তো বিটুইন। এখন এখানে কিন্তু সরাসরি বলাই আছে দ্য টু ব্রাদার্স মানে ২ জন ভাই। তাহলে আমরা কি জানি ২ জন যদি হয় তাহলে এখানে কি লিখতে হয়? বিটুইন লিখতে হয়। তাহলে এখানে তুমি বিটুইন লিখে দাও। BETWEEN বিটুইন। তাইলে কিন্তু হয়ে গেছে। তাইলে কি হচ্ছে? ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স মানে এই ফলগুলা ২ ভাইয়ের মধ্যে ভাগাভাগি করে দাও। শেষ হয়ে গেছে। তারপরের এক্সাম্পলটা দেখো, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা। দ্য টিফিনস মানে টিফিন গুলো। এখানে দেখো ড্যাশ। অল মানে কি সব। দা মানে নির্দিষ্ট করে বোঝায়। স্টুডেন্টস মানে কি ছাত্র-ছাত্রী। এখন বলতেছে ডিস্ট্রিবিউট দ্য টিফিনস মানে টিফিন গুলো তুমি ভাগাভাগি করে দাও ড্যাশ অল দ্য স্টুডেন্টস মানে সকল ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে আমি এখন বলতাছি যে একটা ক্লাসের মধ্যে ৬০ জন ৮০ জন থাকতে পারে, আমি আনুমানিক বললাম। এখন আমি বলতাছি এই যে আমি টিফিন গুলো আনলাম, এই টিফিন গুলা কি করো তুমি এই সব ছাত্রছাত্রীর মধ্যে ভাগাভাগি করে দাও। তাহলে এখানে সব ছাত্রছাত্রী বলতে কি ২ জন বোঝায়? অবশ্যই ২ এর অধিক বোঝায়। অল দ্য স্টুডেন্টস বলছি মানে সকল ছাত্রছাত্রী। তাহলে এখন অবশ্যই ২ এর অধিক। তাহলে এখন তুমি এমন লিখে দিবা। এ এম ও এন জি এমন। এটা একটু ফাঁকা হয়ে গেছে এমন। তাইলে এখন আমাদের কিন্তু হয়ে গেছে যে ডিস্ট্রিবিউট দ্য টিফিনস অ্যামং অল দ্য স্টুডেন্টস মানে সকল ছাত্রছাত্রীদের মাঝে এই টিফিন গুলো তুমি ভাগাভাগি করে দাও। শেষ। এই দুইটাই আমাদের রুলস। তাইলে আমাদের রুল 1 এটার মূল বিষয়টা কি? এটার মূল বিষয় হচ্ছে কখন উইথ আর কখন বাই। এটা হচ্ছে আমরা প্রিপোজিশনটা প্যাসেজটা পড়ার সময় যদি দেখি কোনো ব্যক্তি কাজটা করতেছে তাহলে ওই ব্যক্তির আগে যে শূন্যস্থান থাকবো ওইখানে আমরা বাই লিখে দেবো এবং ওই ব্যক্তি যে জিনিস যে কাজটা করতেছে ওই জিনিসের আগে আমরা উইথ বসাই দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে বাংলা অর্থ বুঝলে আরো ভালো। আর ২ নাম্বার যে রুলটা এটা হচ্ছে বিটুইন আর এমং। বিটুইন মানে কি ২ জন বুঝাইবো আর এমং মানে ২ এর অধিক বুঝাইবো। এখন যদি আমরা দেখি শূন্যস্থানের কোনো একটা জায়গার মধ্যে ২ জন বুঝাইছে আর ওর আগে একটা শূন্যস্থান ওইখানে বিটুইন হইব। আর কোন জায়গায় যদি ২ এর অধিক মানুষ বুঝায় তার আগে শূন্যস্থান থাকলে আমাদের এমন বসবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 3।